মিঠুনদা আমার জীবনে একটা বিরাট বড় বিষয়। তো মিঠুনদার সঙ্গে একবার ছবি হলে আমার কিরকম অভিনয় জীবনে আর একটা রিনুয়াল মনে হয়। তো মিঠুনদার সঙ্গে এটা মনে হয় আমার 5 নম্বর সিনেমা। তো ওই যখন স্ক্রিপ্টটাও আমাকে বললো, তো আমি দেখলাম বেশ গোটা চরিত্র আর কি, মানে আমার টিজারের নাম পাননি বলে ভুল ভাববেন, বড় চরিত্র। তো সুন্দর একটা চরিত্র পেয়েছি, তার আগেই তো সব কথা হয়ে গেছে আর কি, গল্পটা কি নিয়ে বা আমার চরিত্রটা কি, বিশ্বনাথা কি করছে, রশ্মি কি করছে, রশ্মিকে নিয়ে 2 ঘন্টা বলে। মিঠুনদা আমার জীবনে একটা বিরাট বড় বিষয়। তো মিঠুনদার সঙ্গে একবার ছবি হলে আমার কিরকম অভিনয় জীবনে আর একটা রিনুয়াল মনে হয়। তো মিঠুনদার সঙ্গে এটা মনে হয় আমার 5 নম্বর সিনেমা। তো ওই যখন স্ক্রিপ্টটাও আমাকে বললো, তো আমি দেখলাম বেশ গোটা চরিত্র আর কি, মানে আমার টিজারের নাম পাননি বলে ভুল ভাববেন, বড় চরিত্র। তো তো আমার মনে হয় টিজার, পোস্টার, ট্রেলার তুমি জাতি আমাকে না রাখো, কিন্তু যার জন্য সেটা করছো সেটা হচ্ছে এই সিনেমাটা, যেখানে তোমাকে আসতেই বলা হচ্ছে এই মাধ্যমে। তো কোনো অসুবিধা নেই, ছবিটা ভালো, কারণ একটাই, আমাদের এখানে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মিউজিক ডিরেক্টর, ডিরেক্টর, ফাইট কম্পোজার সব আছে। যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে প্রডিউসার। আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। চেষ্টা করেছি ভালো করে করার, নতুন প্রযোজককে টাকা যাতে তার কাছে ফেরত যায়, তাতে আরো 5টা ছবি হবে, তাতে ইন্ডাস্ট্রির ভালো হবে। আমরা কাজ করি না করি, পরবর্তীকালে সিনেমার ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এর সঙ্গে প্রচুর লোক জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 2.5-3 লাখ লোক জড়িত। সেই ইন্ডাস্ট্রিটা যাতে ভালো হয়, আর গান হিট হলে তো আমরা আরো কাজ পাবো। আমার প্রথম পদার্পণ করছে সিনেমার, যাদেরকে দিয়ে না করলেই নয়, তো আমার লিস্টে সবসময় শ্রেয়া থাকে। শ্রেয়ার গান থাকছে, সাথে পাপন থাকছে। তো আমরা আজকে শ্রেয়ার গানটা রেকর্ড করলাম। স্যার, আপনার ডিভোর্সটা কেন হচ্ছে? মারবো এখানে, কে কোথায় বলবি কে জানে। Our journey for this film has been nothing less of great, because somewhere down the line এই গল্পটা আমাদের সকলের জীবনে খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি নিজেও বিবাহিত, আমার আশেপাশে অনেকে বিবাহিত, আমি অনেক বন্ধুদের মধ্যে বিচ্ছেদ হয়েছে সেটাও দেখেছি। আর এরকম গল্প যেটা, আর এই যে গল্প মানে শ্রীমান ভার্সেস শ্রীমতীর গল্পটা আমার নিজের লাইফেও আছে। মানে আমার in-laws were separated, but they never divorced, but they always felt that love for each other, and খাবার দেওয়া থেকে শুরু করে একে অপরের খেয়াল রাখাটা আমি নিজের স্বচক্ষে দেখেছি যে ওদেরকে করতে, যতদিন আঙ্কেল বেঁচে ছিলেন। I think এই গল্পটা is another one of those examples যে তো love never dies, and if তুমি যদি চাও তোমার সম্পর্কটাকে টিকিয়ে থাকতে, তুমি যেভাবে বা হোক, by hook or by crook, with words, with communication, তুমি সম্পর্কটাকে টিকাতে পারবে। ক্যারেক্টার অপর্ণা, আমি পাস্টের অপর্ণা প্লে করছি। মেয়েটা খুবই শিক্ষিত, পলিটিক্স করে কলেজে, অ্যান্ড খুবই ঠোঁটকাটা, যেটা চাই সিদ্ধারা খুবই সোজা, জানে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা চাই না নিজের জীবনে। সো ভেরি স্পষ্ট বক্তা। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন ওর ভালোবাসার সংসারের মধ্যে এমন একটা জিনিস হচ্ছে যেটাতে মানে ওর কিছু করার নেই, সেখান থেকে ও নিজে স্যাক্রিফাইস করে বেরিয়ে আসে, অ্যান্ড তারপরে কিন্তু ভালোবাসাটা কোথাও গিয়ে কমে না, তাও সে খেয়াল রাখতে থাকে। প্রেজেন্টের অপর্ণা, মানে অঞ্জনাদি যেই চরিত্রটা করছে, যে প্রেজেন্টের অপর্ণা কিন্তু এখনো যখন কোর্টে যায় তখনও আলু পোস্ত নিয়ে যায়, তখনও সেই ভালোবাসাগুলো রয়েছে। সো আই থিঙ্ক অপর্ণা, ছোট অপর্ণা, বড় অপর্ণা, দুজন মিলে একটা খুব কিউট অ্যান্ড লাভলি কি বলবো প্রোটাগনিস্ট ক্যারেক্টারের সৃষ্টি করেছে।
ওহ আমি মানে যবে আমাকে পথিকৃৎ বলেছে যে মিঠুন চক্রবর্তী তোর বর, কিন্তু তুই পাশে করছিস, তোর অপোজিটে থাকবে হয়তো অনস্ক্রিন সত্যম, আই ওয়াজ লাইক আমি করছি, বিকজ সামওয়্যার ডাউন দ্য লাইন এই মানুষটাকে দেখে মানে ফ্যান্ডম, মিঠুন চক্রবর্তী বলতে ফ্যান্ডম আমি ছোটবেলা থেকে বাড়িতে দেখে এসেছি। মানে টিভিতে যদি অন্য কোনো সিনেমা চলে, আমার পছন্দ হোক না হোক, আমার বাবা আর আমার মা মানে মারাত্মক মিঠুন চক্রবর্তী ফ্যান্স, সো দে উইল অলওয়েজ ওয়াচ ইট। অ্যান্ড আজকে যখন মাকে বললেন যে মা আমি শ্রীমান ভার্সেস শ্রীমতী করছি, অ্যান্ড হিরোকে জানো মিঠুন চক্রবর্তী, মা পুরো তাই নাকি, অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি। অ্যান্ড ওই যে খুশিটা দেখেছি সেটা থেকে আমি বুঝতে পারলাম যে হয়তো আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি বিষয়টা কি, হ্যাঁ হয়তো ইচ্ছে ছিল কাজ করব এরকম লেজেন্ডসদের সঙ্গে, বাট আলটিমেটলি যখন সেটা সফল হয়, আই থিঙ্ক যারা মানে বড় হয়েছি তো দেখে ইট ফিলস অ্যামেজিং। ইয়েস, খুব মিস করছি আমি। ইনফ্যাক্ট দুপুরবেলা একটু আগে অঞ্জনাদিকে ফোন করেছিলাম, আমি বললাম যে কি গো তুমি আসছো না? বলছে না বাবা আমার তো আজকে জন্মদিন, আমি একটু প্ল্যানস আছে, আর এরকম করলে হবে কি করে আমরা। যাই হোক, ওনার তোমার হাবটা মিসিং রইলো, কিন্তু অঞ্জনাদি নেক্সট টাইম দেখা হলে কিন্তু জোরে চারটে, সো খুব মিস করছি। অ্যান্ড থাকলে আর একটু মজা হতো আই গেস। খুব সুন্দর। যেদিনকে পথিকৃৎ আমাকে এই সিনেমাটা নিয়ে বাড়িতে এসেছিল, সেদিন আমার খুবই ভালো লেগেছিল, মানে অবাক লাগছিল মিঠুনদার সঙ্গে আমি আবার এত বড় একটা সিনেমা করতে চলেছি। আমার চিরকালেরই আমি ওয়ার অ্যাম টুডে অ্যাজ বিকজ অফ মিঠুন চক্রবর্তী, তাকে দেখি আমার গ্রাম থেকে আসা এবং আমার মনের সাহস। পথিকৃৎকেও প্রথম প্রভাত থেকেই আমি চিনি, আমরা দীর্ঘদিন একসঙ্গে বহু ছবিতে কাজ করেছি, এবং সেখান থেকে বলতে গেলে সতীর্থ আমরা একই গুরুর কাছ থেকে এসেছি, রবি কেনাগি। বহু দীর্ঘদিন সেখানে কাজ করেছে, আমারও কমার্শিয়াল ছবির যে উত্তরণ সেটা রবিজির হাত ধরে, আর ও ছবি করা শিখেছে দারুণভাবে, জানে কত রকম শট নিতে হয়, সেটাকে জুড়তে কি করে, ছবি করাটা তো আগে জানতে হয়, নাহলে তারা ছবিকে তো গল্প বলা যায় না, সেটা জেনেছে। আর এই সিনেমাতে মিঠুনদার সঙ্গে দীর্ঘদিন ধরে পাঠ পরমরত, এই মুহূর্তে মানে বিগত বেশ 2 দশকই হয়ে গেছে পরম রয়েছে বাংলা সিনেমার সঙ্গে, এবং আমার টেলিভিশন থেকে ওর সাথে শুধু অঞ্জন আমার প্রিয় বন্ধু একজন এই ইন্ডাস্ট্রিতে, তার সঙ্গে খুব ভালো। এবং অঞ্জনদার একটা মানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই রাত তোমার আমার, কিন্তু এখানে আর একটা অঞ্জন দত্ত, এই অঞ্জন দত্তকে আজও দিকেও দেখেনি, এটা আমি বলতে পারি। আমার চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, ছবি জুড়েই আমার সিনেমাটার মানে আমার উপস্থিতি রয়েছে, খুব এনজয় করেছি। নতুন প্রোডাকশন হাউস, তাদের খুব উন্নতি হোক, তারা বিশ্বাস করে এসেছেন বাংলা সিনেমা করতে, তারা ফেরত পান, আমি চাই তাহলে আমার নেক্সট সিনেমা হবে। না, সেটা একটা উকিলের চরিত্র যদি আমি বলি, এর আগে উকিলের চরিত্র একসাথে করেছিলাম আমরা, আমাদের জামাই 420 আমি উকিল ছিলাম, কিন্তু সেটা একটা পোর্শন, তারপরে আমি ছবির মেন ঘটনার সঙ্গে ঢুকে গিয়েছি, কিন্তু এখানে ফার্স্ট টু লাস্ট আমি উকিল। এই ছবির বিষয়বস্তুটা তো একদম আজকের দিনের জন্য একদম উপযুক্ত, সেটা তো খুব পজিটিভ। ঠাকুর বলেছিলেন নাটকে লোকশিক্ষা হয়, সিনেমাতেও তো হয়, অনেক মানুষ অনেক কিছু চেঞ্জ করে ফেলে, আমরাও তো করি, রিলস দেখেই বদলে যায়, মোটিভেশনাল রিলস। এই সিনেমা কিন্তু আরেকবার ভাবাবে, যেটা আমরা ভাবছি দূরে চলে যাওয়া, আরেকবার কাছে আসা যেতেই পারে। সব একসঙ্গে থাকাটাই ইম্পর্টেন্ট, এরকম ভুয়ো আর বাকি ঝগড়া ঝাঁকি সবটা কিচ্ছু। একটা ওয়ার্ড আমি কয়েকদিন আগে শুনেছিলাম যে স্ত্রী বা স্বামীকে যদি সিবলিংস না ভাবা যায়, যে ভাই এদের সঙ্গে ঝগড়া হয়, বোনের সঙ্গে ঝগড়া হয়, তারপরে তো আমরা একসঙ্গে থাকি, দু চোখে সহ্য করতে পারি না, ওরকমই আর কি করে নিতে হবে। আমিও তাই ট্রাই করছি।